বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এবারের অর্থাৎ 2024 সালের উয়েফা ইউরো কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন এবং ইংল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটির ক্যাপাসিটি 74,475 বা প্রায় 75,000। এই ম্যাচটিতে স্পেন 2-1 গোলে ইংল্যান্ডকে পরাস্ত করেছিল। স্পেনের হয়ে গোল করেন নিকো উইলিয়ামস এবং মিকেল ওয়ারজাবেল। ইংল্যান্ডের হয়ে গোল করেন কোল পমার। গ্রুপ পর্বে গ্রুপ বি থেকে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছিল। এইখানে আমরা গ্রুপ বি এর পয়েন্টস টেবিলটা দেখতে পাচ্ছি। রাউন্ড অফ 16-এর ম্যাচে স্পেন 4-1 গোলে জর্জিয়াকে পরাস্ত করেছিল। এই ম্যাচটিতে স্পেনের পক্ষে গোল করেন রড্রি, ফ্যাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস এবং ড্যানি অলমো। এই ম্যাচে স্পেনের ডিফেন্ডার রবিন লি নরম্যান সেফ সাইড গোল করেছিলেন। কোয়ার্টার ফাইনালে স্পেন 2-1 গোলে জার্মানিকে পরাস্ত করেছিল। এই ম্যাচে স্পেনের হয়ে গোল করেন ড্যানি অলমো এবং মিকেল মেরিনো। জার্মানির হয়ে গোল করেন ফ্লোরিয়ান উইটস। সেমিফাইনালে স্পেন 2-1 গোলে ফ্রান্সকে পরাস্ত করেছিল। এই ম্যাচে স্পেনের হয়ে গোল করেন ল্যামিন ইয়ামাল এবং ড্যানি অলমো। ফ্রান্সের হয়ে গোল করেন কোলো মুয়ানি। গ্রুপ সি থেকে ইংল্যান্ড 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছিল। গ্রুপ সির পয়েন্টস টেবিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। রাউন্ড অফ 16-এর ম্যাচে ইংল্যান্ড 2-1 গোলে স্লোভাকিয়াকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছিল। এই ম্যাচটিতে ইংল্যান্ডের হয়ে গোল করেন হ্যারি কেন এবং জুড বেলিংহাম। স্লোভাকিয়ার হয়ে গোল করেন ইভান স্টার্নস। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকায় টাইব্রেকারে ইংল্যান্ড 5-3 গোলে সুইজারল্যান্ডকে পরাস্ত করে সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল। এই ম্যাচটিতে ইংল্যান্ডের হয়ে গোল করেছিলেন বুকায়ো সাকা এবং সুইজারল্যান্ডের হয়ে গোল করেছিলেন বিল এমবোলো। সেমিফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নেদারল্যান্ডসকে পরাস্ত করে ফাইনালে পৌঁছেছিল। এই ম্যাচটিতে নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ডেভিড সিমন্স এবং ইংল্যান্ডের হয়ে গোল করেন হ্যারি কেন ও অলি ওয়াটকিন্স। স্পেন এই ম্যাচে 4-2-3-1 ফরমেশনে নেমেছিল। গোলে উনাই সিমন, 4 জন ডিফেন্সে রাইট ফুলব্যাক ড্যানি কারভাহাল, 2 জন সেন্ট্রাল ডিফেন্ডার বা স্টপার রবিন লি নরম্যান এবং এমেরিক লাপোর্তে, লেফট সাইড ব্যাক মার্ক কুকুরেলা। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে 2 জন খেলেছিলেন রড্রি এবং ফ্যাবিয়ান রুইস। 2 ডিফেন্সিভ মিডফিল্ডারের সামনে 3 জন ল্যামিন ইয়ামেল, ড্যানি অলমো এবং নিকো উইলিয়ামস। ল্যামিন ইয়ামেল রাইট উইঙ্গার হিসেবে, নিকো উইলিয়ামস লেফট উইঙ্গার হিসেবে এবং ড্যানি অলমো মাঝখান দিয়ে কতকটা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন এবং সিঙ্গেল স্ট্রাইকার বা লং স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন আলভারো মোরাতা। এই ফরমেশনটা যদি একটা ফিগারের মধ্য দিয়ে ডিসপ্লে করি তাহলে এরকম দেখাবে। ইংল্যান্ডও 4-2-3-1 ফরমেশনে নেমেছিল। গোলে ছিলেন জর্ডান পিকফোর্ড। 4 জনের ডিফেন্স লাইনে রাইট ফুল ব্যাক কাইল ওয়াকার, 2 জন স্টপার জন স্টোনস এবং মার্ক গুয়েই, লেফট সাইড ব্যাক লুক শ। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন 2 জন কোবি মাইনু এবং ডেকল্যান রাইস। 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডারের সামনে ছিলেন 3 জন বুকায়ো সাকা, ফিল ফর্ডেন এবং জুড বেলিংহাম। বুকায়ো সাকা রাইট উইঙ্গার হিসেবে, জুড বেলিংহাম লেফট উইঙ্গার হিসেবে এবং ফিল ফর্ডেন মাঝখান দিয়ে এবং কিছুটা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন। সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন হ্যারি কেন। এই ফরমেশনটা যদি একটা ফিগারের মধ্য দিয়ে ডিসপ্লে করি তাহলে এরকম দেখাবে। এই ম্যাচের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত সংক্ষেপে আলোচনা করে নেই। প্রথমার্ধের 12 মিনিটে স্পেনের নিকো উইলিয়ামস বাঁদিক থেকে দ্রুত গতিতে পেনাল্টি বক্সে চলে এসে ক্লোজ ডিস্টেন্স থেকে শট নিয়েছিলেন। তার শট ব্লক করেন ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোনস। এরপরে 13 মিনিটে
নিকো উইলিয়ামসের কর্নার থেকে রডরি হয়ে বল পান রবিন লি নরম্যান্ড। রবিন লি নরম্যান্ডের কাছে সুযোগ চলে এসেছিল, কিন্তু তিনি ব্যাট ভলি মারতে গিয়েছিলেন, তার ভলি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 43 মিনিটে বুদ্ধিমত্তার সাথে দৌড়ে পেনাল্টি বক্সে জায়গা করে নেন স্পেনের আলভারো মোরাতা এবং বল পান নিকো উইলিয়ামসের থেকে, কিন্তু জন স্টোনস এবং মার্ক ওয়ে দারুণভাবে ডিফেন্স করে বল বিপদমুক্ত করেন। 45 মিনিটে গোল করার জায়গায় বল পেয়ে গেছিলেন ইংল্যান্ডের হ্যারি কেন। জুড বেলিংহামের থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের মধ্যে থেকে শট নিয়েছিলেন হ্যারি কেন, কিন্তু তার শট ব্লক করেন রডরি। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফ্রি কিক পায় ইংল্যান্ড। মাঠের ডান দিক থেকে ডেকল্যান রাইস দারুণ বল রাখেন পেনাল্টি বক্সে। স্পেনের ডিফেন্ডার রবিন লি নরম্যান্ডের মাথা ছুঁয়ে বল পান ফিল ফডেন। তিনি পড়ে যেতে যেতে ভলি মারেন, কিন্তু বল সহজেই ধরে নেন স্পেনের গোলকিপার উনাই সিমন। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল 0-0। দ্বিতীয়ার্ধের শুরুতেই 47 মিনিটে মাঠের ডান দিক থেকে দারুণ দক্ষতায় স্পেনের ল্যামিন ইয়ামেল পাস দেন খুব সম্ভবত ড্যানি অলমোর উদ্দেশ্যে, কিন্তু বল ড্যানি অলমোর কিছুটা পিছন দিক দিয়ে চলে যায় এবং বল পান নিকো উইলিয়ামস। নিকো উইলিয়ামস রানিং বলে নিখুঁত প্লেসমেন্টে মাটি ঘেঁষার জোরালো শটে গোল করেন। এর কিছু পরে 48 মিনিটে নিকো উইলিয়ামসের থেকে বল পেয়ে পেনাল্টি বক্সে দারুণ জায়গা করে শট নেন ড্যানি অলমো, কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 56 মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নিকো উইলিয়ামসের জোরালো শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 64 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বুকায়ো সাকা বল পেয়ে পাস দেন জুড বেলিংহামের উদ্দেশ্যে। জুড বেলিংহাম অসাধারণ টার্ন করে বাঁ পায়ে শট মারেন, কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 66 মিনিটে ড্যানি অলমোর থেকে পাস পান ল্যামিন ইয়ামেল। তিনি বাঁ দিকে কাট করে দারুণ শট নেন, তার শট দুরন্ত দক্ষতায় সেভ করেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। 70 মিনিটে বক্সের বাইরে থেকে ফ্যাবিয়ান রুইজের দূরপাল্লা দুরন্ত শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। 73 মিনিটে গোল শোধ করেছিল ইংল্যান্ড। গোল করলেন পরিবর্তন হিসেবে নামা কোল পামার। মাঝমাঠে কোল পামারের থেকে বল পান বুকায়ো সাকা। বুকায়ো সাকা দারুণ দক্ষতায় বল রাখেন জুড বেলিংহামের উদ্দেশ্যে। জুড বেলিংহাম কিছুটা অফ ব্যালেন্স অবস্থায় বল পিছনের দিকে বাড়ান কোল পামারের উদ্দেশ্যে। কোল পামার পেনাল্টি বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন। এক্ষেত্রে বল অল্প ডিসলেক্ট হয়। স্পেনের গোলকিপার উনাই সিমনের কিছু করার ছিল না। 82 মিনিটে নিকো উইলিয়ামসের থেকে বল পেয়ে ল্যামিন ইয়ামেল গোল লক্ষ্য করে শট নেন, তার শট দারুণভাবে বাঁচান ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। 86 মিনিটে স্পেন দ্বিতীয় গোল করল পরিবর্তন হিসেবে নামা মিকেল ওয়ারজাবাল। মাঝমাঠ থেকে ড্যানি অলমো বল দেন মিকেল ওয়ারজাবালকে। মিকেল ওয়ারজাবাল মাঠের বাঁ প্রান্তে মার্ক কুকুরেলার উদ্দেশ্যে বল দিয়ে পেনাল্টি বক্সে জায়গা করে নেন। মার্ক কুকুরেলা দারুণ পাস দেন মিকেল ওয়ারজাবালকে, তিনি চলতি বলে পা ছুঁয়ে দুরন্ত গোল করেন। 88 মিনিটে জুড বেলিংহামের থেকে বল পেয়ে পেনাল্টি বক্সে টার্ন করেছিলেন পরিবর্তন হিসেবে নামা অলি ওয়াটকিন্স, কিন্তু তিনি শট মারার আগেই বল বিপদমুক্ত করেন স্পেনের ডিফেন্ডার নাচো। এরপরেই কর্নার থেকে গোল শোধ করার সুযোগ পেয়ে গিয়েছিল ইংল্যান্ড। 90 মিনিটে কোল পামার দারুণ কর্নার নেন। কর্নার থেকে ডেকল্যান রাইস হেড সেভ করেন স্পেনের গোলকিপার উনাই সিমন। ফিরতি বলে মার্ক গুয়ের হেড গোল লাইন থেকে সেভ করেন ড্যানি অলমো। এরপরে আবার হেড করার সুযোগ পেয়ে গেছিলেন ডেকল্যান রাইস, কিন্তু তার হেড টার্গেটে ছিল না। শেষ অবধি স্পেন ইংল্যান্ডকে 2-1 বলে পরাস্ত করল এবং এর সাথে ইউরো 2024 তারা জয়লাভ করল। এর আগে স্পেন 3 বার ইউরো কাপ জিতেছিল, এটি তাদের 4 নম্বর ইউরো কাপ। এই ম্যাচের গোলদাতারা হলেন স্পেনের পক্ষে নিকো উইলিয়ামস এবং মিকেল ওয়ারজাবাল এবং ইংল্যান্ডের পক্ষে কোল পামার। এই ম্যাচটি স্ট্যাটস একবার দেখে নেওয়া যাক। শটস স্পেনের 16টি, ইংল্যান্ডের 9টি। শটস অন টার্গেট স্পেনের 6টি, ইংল্যান্ডের 4টি। বল পজিশন স্পেনের 66%,
ইংল্যান্ডের 34%, পাসেস স্পেনের 545টি, ইংল্যান্ডের 294টি, পাসিং অ্যাকিউরেসি স্পেনের 89%, ইংল্যান্ডের 77%। উয়েফা ইউরো 2024-এর সেরা প্লেয়ার নির্বাচিত হলেন স্পেনের রড্রি। উয়েফা ইউরো 2024-এর সেরা যুব প্লেয়ার নির্বাচিত হন স্পেনের ল্যামিন ইয়ামাল। উয়েফা ইউরো 2024-এর গোল্ডেন বুট জয়ী হলেন 6জন ফুটবলার। এই 6জন প্লেয়ার প্রত্যেকেই 3টি করে গোল করেছেন। এরা হলেন স্পেনের ড্যানি অলমো, ইংল্যান্ডের হ্যারি কেন, নেদারল্যান্ডসের কোডি গাকপো, জার্মানির জামাল মুসিয়ালা, জর্জিয়ার জর্জেস মিকাউতাজে এবং স্লোভাকিয়ার ইভান শান্ট। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।